মাত্র 5 মিনিটে HTML এর কালার কোড 100 সমাধান, যেখান থেকে প্রতি বছর একটা MCQ আসবে। দেখো তাহলে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কালার কোড। আমরা যখন কালার কোড করতে যাব প্রথমে আমাদের জানতে হবে মৌলিক রং কি আছে। এই মৌলিক রং এর উপর নির্ভর করে আমরা বাকি সবগুলো নির্ণয় করতে পারবো। অর্থাৎ কালার কোড বলতে এখানে RGB কে বোঝানো হয়েছে, আর বলতে হচ্ছে লালকে বোঝানো হয়েছে, জি বলতে এখানে সবুজকে বোঝানো হয়েছে, বি বলতে এখানে নীলকে বোঝানো হয়েছে। আমরা আজকে লাল, সবুজ, নীল, হলুদ, সাদা, কালো এই রংগুলার কালার কোড বের করব। এই রংগুলোর কালার কোড আমরা যখন বের করতে যাব প্রথমে আমাদের এইগুলো সম্পর্কে জানতে হবে, তারপর আমরা বাকিগুলো বের করতে পারবো খুব ইজিলি ভাবে। দেখো প্রথমে আমাদের কয়েকটা টেকনিক মনে রাখতে হবে। তার মধ্যে হচ্ছে দেখো প্রথম হচ্ছে RGB এর মধ্যে তাদের নিজস্ব রং বিদ্যমান থাকে। এখানে নিজস্ব রং বলতে বোঝানো হয়েছে যখন আমরা লাল বের করব তখন লাল রঙের মান বিদ্যমান থাকবে, যখন সবুজ বের করব তখন সবুজ রঙের মান বিদ্যমান থাকবে, যখন আমরা নীল বের করব তখন নীল রঙের মান বিদ্যমান থাকবে। এর মানে দেখো প্রথমে এরপরে তোমাকে জানতে হবে RGB এর সর্বোচ্চ মান হচ্ছে FF, এটা হচ্ছে হেক্সাডেসিমালে। এরপর ডেসিমাল হচ্ছে 255। অর্থাৎ আমরা যখন লাল বের করব, যে বললাম লাল রঙের মান বিদ্যমান থাকবে, সেক্ষেত্রে সর্বোচ্চ মান যখন বিদ্যমান থাকবে না তখন হবে সর্বনিম্ন মান। তাহলে সর্বনিম্ন মান কত? 00। সর্বোচ্চ মান কত? FF। আর ডেসিমালে কনভার্ট করলে 255। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো এরপর দেখো তাহলে আমরা এখন এই প্রত্যেকটা রঙের কালার কোডগুলো বের করব। প্রথম হচ্ছে লাল রং। দেখো কিছুক্ষণ আগে কিন্তু বলছি RGB। এখন তোমাকে জানতে হবে আর হচ্ছে 1 নম্বরে, জি হচ্ছে 2 নম্বরে, বি হচ্ছে তোমার 3 নম্বরে। দেখো তাহলে এখন আমরা লাল রং বের করব। দেখো তাহলে ভাই এখানে বলছি লাল রং যখন আমরা বের করব তখন শুধুমাত্র লাল রংটাই বিদ্যমান থাকবে। এর মানে লালটা কয় নম্বরে? 1 নম্বরে। তাহলে 1 নম্বরে হচ্ছে সর্বোচ্চ মানটা আমাদের হবে FF। যেহেতু জিও বিদ্যমান থাকবে না, বিও বিদ্যমান থাকবে না, সেক্ষেত্রে এখানে 00 হবে, 00 হবে। আর যখন এখানে ডেসিমালে করব সেক্ষেত্রে FF এর জায়গায় আমরা 255 বসাবো, এরপর 0 জায়গায় 00 বসাই দিব। একদম ইজি। এরপর আমরা সবুজ রং বের করব। সবুজ রং যখন বের করতে যাবা এখানে সবুজটা কয় নম্বরে? সবুজটা হচ্ছে 2 নম্বরে, মানে সবুজ রংটাই বিদ্যমান থাকবে। এর মানে লালও থাকবে না, নীলও থাকবে না। তাহলে লালের জায়গায় কি হবে? 00 হবে। তারপর হচ্ছে নীলের জায়গায় কি হবে? 00 হবে। সবুজ যেহেতু 2 নম্বরে তাহলে সবুজের জায়গায় FF হবে, সর্বোচ্চ মানটাই হবে। এখানে দেখো তাহলে 0 জায়গায় আমরা 0, FF এর জায়গায় 255, 0 জায়গায় আমরা 0 বসাই দিলাম। অর্থাৎ এটা হচ্ছে ডেসিমাল ফরম্যাটে। এরপর দেখো নীল। তাহলে ভাইয়া আমরা যখন নীল বের করতে যাবো নীলটা হচ্ছে এখানে কয় নম্বরে? 3 নম্বরে। এর মানে এই 3 নম্বরে হচ্ছে FF হবে, সর্বোচ্চ মানটা। যেহেতু লালও থাকবে না, সবুজও থাকবে না, সেক্ষেত্রে এখানে 00 হবে, 00 হবে। এটাকে যখন আমরা ডেসিমাল ফরম্যাটে নিয়ে যাবো 0 মানে 0, 0 মানে 0, FF মানে হচ্ছে 255। তাহলে এই 3টা হচ্ছে মৌলিক রং। এখন এই 3টার উপর নির্ভর করে আমরা বাকি রংগুলো বের করতে পারবো। এখন দেখো এখন আমরা হলুদ বের করবো। হলুদ এখন তোমাকে জানতে হবে হলুদ মানে কি। ভাইয়া হলুদ মানে হচ্ছে লাল এবং সবুজকে যখন আমরা যুক্ত করব তখন আমরা হলুদ পাবো। হলুদের মধ্যে কিন্তু নীল নাই। কি নাই? নীল নাই। এর মানে এখানে আর এর জায়গায় হচ্ছে কি থাকবে? FF। জি এর জায়গায় কি থাকবে? FF থাকবে। যেহেতু লাল এবং সবুজ যুক্ত করলে আমরা হলুদ পাই, সেক্ষেত্রে এখানে FF হবে, FF হবে। কিন্তু নীল থাকে না, নীলের জায়গায় আমরা সর্বনিম্ন মানটা বসাই দিব, মানে 00। যখন আমরা ডেসিমালে কনভার্ট করব তাহলে FF এর জায়গায় 255, FF এর জায়গায় 255, 0 জায়গায় আমরা 0 বসাই দিব। একদম সহজ করে দিলাম তোমাকে। এরপর আমরা যেটা বের করবো সেটা হচ্ছে কি রং? সাদা রং। ভাইয়া তোমাকে জানতে হবে সাদা রং মানে কি। সাদা রং মানে হচ্ছে 3টা রঙকে যখন আমরা যুক্ত করব, মানে লাল থাকবে, সবুজও থাকবে, নীলও থাকবে। এর মানে লালও থাকবে, সবুজও থাকবে, নীলও থাকবে, অর্থাৎ 3টা মান হবে। এর মানে দেখো FF 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 সবগুলোর সর্বোচ্চ মানটা হবে। এবং এটাকে যখন ডেসিমালে কনভার্ট করব সেক্ষেত্রে FF এর জায়গায় 255 255 255। দেখছো? এরপর দেখো এখন আমরা কালো বের করবো। ভাই কালো মানে কি? কালোর মধ্যে হচ্ছে কোনো কিছুই বিদ্যমান থাকে না, লালও থাকে না, সবুজও থাকে না, নীলও থাকে না। এর মানে সবগুলো 00 00 00, এখানেও 00। দেখছো? এখন আমরা বিভিন্ন বুট কোশ্চেনে যে এমসিকিউ গুলো আসছে সেগুলো একদম 100 সমাধান করবো। দেখবা আপনাকে সব এমসিকিউ তুমি পারবা। দেখো এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম বুট 19 সালে আসছে। এখানে বলছে RGB 255 255 255। এর মানে সর্বোচ্চ মানটা আছে, মানে এখানে দেখো RGB, অর্থাৎ 3টা বিদ্যমান আছে। 3টা বিদ্যমান থাকলে আমরা কি বলছি? সাদা বলছি। এর মানে আনসার কোনটা হবে? সাদা সাদা সাদা। যখন 3টা বিদ্যমান থাকে তখন হচ্ছে সাদাটা হবে। এর মানে আনসার হচ্ছে সাদা। এরপর আসো, এটা আসছে আমাদের সিলেট বুট 2019 সালে। তাহলে দেখো এখানে বলছে একটা HTML কোড দেওয়া আছে এবং কোডের মধ্যে দেখো এখানে কি বলছে? রেড। রেড মানে আমরা তো সবাই জানি রেড মানে হচ্ছে ভাইয়া লাল। তাহলে ভাইয়া লাল কয় নাম্বারে? 1 নাম্বারে। তাহলে লালের মধ্যে আর একটু খেয়াল করো, দেখো
যেমন লালের মধ্যে হচ্ছে তোমার আর জি বি, তাহলে এখানে যদি লাল রং বলছে এর মানে লাল রংটাই থাকবে, বাকিগুলো কি থাকবে? 0 0 থাকবে। এর মানে এখানে হবে এফ এফ, এখানে হবে 0 0, এখানে হবে 0 0, একটা হচ্ছে হ্যাশট্যাগ হবে। এর মানে এটা হচ্ছে কার মান, যেহেতু লাল রঙের কথা বলছে মানে উত্তর কি হবে? লাল হবে, মানে এফ এফ 0 0 0 0 এটাই হবে। আর এখানে যদি রেড না দিয়ে গ্রিন দেয় মানে সবুজ দেয়, তাহলে সবুজ, তখন আনসার হবে এটা 2 নম্বরে। যখন আমাদের ব্লু দিবে তখন হচ্ছে এফ এফ থাকবে 3 নম্বরে। আবার যখন আমাদের হলুদ, যেমন এটা হলুদ, তাহলে হলুদের মধ্যে কি আছে? লালও আছে, সবুজও আছে, কিন্তু নীল থাকে না, তখন এটা আনসার হইতো। তাহলে কি বলছি? রেড থাকলে মানে লাল থাকলে এখানে এফ এফ 0 0 0 0, এরপর যদি এখানে যদি গ্রিন থাকে তাহলে হবে 0 0 এফ এফ 0 0, যদি এখানে ব্লু থাকে মানে নীল থাকে তখন এখানে হবে 0 0 0 0 এফ এফ। আবার যদি এখানে একটা জিনিস খেয়াল করো, যদি এফ এফ মানে এখানে যদি মনে করো হলুদ থাকে, হলুদ 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 থাকলে আমরা জানি এফ 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 তারপর 0 0, তখন এটা হয়তো অনেক সময় এখানে তো এরকমও থাকতে পারে, এখানে তো তোমার সাদা থাকতে পারে, সাদার কথা বলতে পারে, হোয়াইটও বলতে পারে, সেক্ষেত্রে সবগুলো এফ এফ হবে, মানে এফ 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 একদম ইজি, একদম ইজি, সাদা বললে এটা হবে। তাহলে যেহেতু আমাদের লাল রঙের কথা বলছে তাহলে এর মানে হচ্ছে 1 নাম্বারটাই হবে, একদম ইজি। দেখছো? এরপর দেখো, এরপর আমরা একটা ঢাকা বোর্ডের প্রশ্ন করবো। ঢাকা বোর্ড 2025 সালে আসছে, এখানে বলছে এফ 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 এফ, তাহলে সবগুলো এফ এফ, তো আমরা তো জানি ভাইয়া তাহলে সবগুলো এফ এফ মানে আরও থাকে, জিও থাকে, বিও থাকে, তো তিনটা যদি একসাথে বিদ্যমান থাকে তখন এটাকে আমরা কি রং বলি ভাইয়া? সাদা রং, সাদা রং, সাদা রং। তাহলে আনসার কোনটা হবে? সাদা রং হবে। যদি এখানের মধ্যে এরকম থাকতো, প্রশ্নের মধ্যে যদি এরকম বলতো তাহলে আমরা কোন রং বলতাম? একদম ইজি, লাল রং। প্রশ্নের মধ্যে যদি আমাদের এরকম বলতো, এরকম বলতো, তাহলে আমরা কি বলতাম? এটা হচ্ছে সবুজ। প্রশ্নের মধ্যে যদি আমাদের এরকম বলতো, এফ এফ যদি লাস্টে থাকতো তখন এটাকে কি বলতাম? নীল। প্রশ্নের মধ্যে যদি আমাদের এফ 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 0 0 বলতো তখন আমরা এটাকে বলতাম হলুদ। আবার অনেক সময় এফ এফ না দিয়ে 255 দিয়েও দিতে পারে ডেসিমাল ফরম্যাটে, তখন আমরা খুব ইজিলি ভাবে আনসার করতে পারবো। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।